ফাইনালি বিয়ের পিঁড়িতে বসলেন দাপুটে নেতা দিলীপ ঘোষ। অনেক জল্পনা কল্পনা কাটিয়ে নিজের নিউটাউনের বাড়িতেই বিয়েটা সেরে ফেলেন পাত্র দিলীপ ঘোষ এবং পাত্রী রিঙ্কু মজুমদার। অ্যাকচুয়ালি বিজেপি করার সুবাদেই দুজনার আলাপ পরিচয়। গতবারের লোকসভার ভোটে দিলীপ ঘোষ হেরে যাওয়ার ফলে খানিকটা বিষণ্ণ হয়ে যায়। তখন রিঙ্কু মজুমদারই তাকে প্রস্তাব দেয় একসাথে থাকার। ওনার সাথে আমার 6-7 মাস ধরে কথোপকথন চলছে বিবাহিত বিয়ে রিলেটেড বিষয়ে। তখন রিঙ্কু মজুমদার বলেছিলেন এখন তো আর সঙ্গে কেউ নেই, তাই একসঙ্গে থাকতে চায়, অর্থাৎ বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায়। দিলীপ ঘোষ প্রথমে রাজি না হলেও তার মায়ের প্রবল চাপে এবং অনেক ভেবে দেখার পর তিনি ফাইনালি রাজি হয়ে যায়। কারণ 6 মাস আগে পর্যন্ত তার কোনো প্ল্যানিং ছিল না এই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার বা সংসার জীবনযাপন পালন করার। উনি একটু সময় নিয়েছেন, আমাকে বোঝার চেষ্টা করেছেন, জানার চেষ্টা করেছেন। তারপরে ওনার মনে হয়েছে, মায়ের পারমিশন নিয়েছেন, মাও রাজি আছে, প্রয়োজনীয়তাও আছেন। তো দুজনেরই আমারও প্রয়োজন ছিল, আমার লাইফটা কমপ্লিট হওয়া ছিল, তো আমি ওনাকে পেয়ে হ্যাপি। ফাইনালি দিলীপ ঘোষ অনেকটা ভেবেচিন্তে দেখলেন জীবনের এই অধ্যায়টা তাকে পূরণ করতেই হবে, অর্থাৎ বিবাহ তাকে করতেই হবে। এই কাজটাই তার বাকি আছে, তাছাড়া সব কাজই তার দ্বারা সম্পন্ন হয়েছে। অ্যাকচুয়ালি বিয়ে করতে গেলে বয়সটা কিন্তু ম্যাটার করে না, এটাই হচ্ছে মেন কথা। ভালো থাকতে গেলে, কাউকে ভালো রাখতে গেলে কোনো বয়সটা কিন্তু বাধা নয়। মানুষ যে কোনো বয়সে কিন্তু বিয়েটা করতে পারে, বয়স ডাজ নট ম্যাটার। তাহলে যে ভাই আমি তো কোনোদিন ভাবিনি বিয়ে করব, শুনি ভাবি একটু 2-3 মাস আমার মন ঠিক করতে লেগে। তখন মায়ের ব্যাপার ছিল, মাকে দেখার কেউ নেই, এটাও আমার মনে হতে পারে। মাকে যখন বললাম যে আর তো রাস্তা নেই, এবার বোধহয় আমাকে বিয়ে করতেই হবে, উনি বললেন হ্যাঁ বিয়ে কর না, কী অসুবিধা, তুই তখন RSS-এর প্রচারক নস। এখানে সবথেকে বড় কথা হচ্ছে নিজের ইচ্ছের মর্যাদা দিতে শেখা। আগে হ্যাঁ, মেয়ের বয়সী মেয়েকে ফ্ল্যাটে রেখে মজা করার থেকে, অন্যের সংসার ভেঙে পরকীয়া প্রেম করার থেকে অনেক বেশি সম্মানের হচ্ছে একজনাকে সসম্মানে বিয়ে করে তাকে স্ত্রীর মর্যাদা দেয়া। এর থেকে সম্মানের কাজ আর কিছুতেই হতে পারে না। আর স্বামী স্ত্রীর সম্পর্কের বন্ধনটা হচ্ছে একটা পবিত্র বন্ধন। তাই দিলীপ ঘোষ মহাশয়কে আমি জানাই স্যালুট। আগে হ্যাঁ, মানুষ হিসাবে তাকে স্যালুট জানাই, কারণ তিনি একটা মানুষের মতো কাজ করেছেন। ও একা ছিল, ছেলেকে সামলে ছেলেকে বড় করেছে, ছেলে চাকরি করছে প্রতিষ্ঠিত। আমিও একা ছিলাম। আমি যেহেতু পার্টি আমাকে বড় দায়িত্ব দিয়েছে, MLA MP হয়েছে, আমার সঙ্গে লোকজন ভিড় ভাড় বেশি। বাকি ব্যক্তিগত জীবনে আমি 40 বছর আগে যেরকম ছিলাম সেরকমই আছি। খাওয়া পড়া জীবনযাত্রার মধ্যে কোনো আড়ম্বর নেই। সেরকম বিয়েও করলাম এরকম ঘরোয়াভাবে। যে যুগে দাঁড়িয়ে একটা মানুষ আর একটা মানুষকে ঠকিয়ে চলে যাচ্ছে, কিছু মানুষের কাছে ভালোবাসার একদমই গুরুত্ব নেই, সেই যুগে দাঁড়িয়ে দিলীপ ঘোষ এই বয়সে এসে রিঙ্কু মজুমদারকে বিয়ে করলেন, স্ত্রীর মর্যাদা দিলেন। এর থেকে মহান কাজ আর কী আছে আপনারাই বলুন। দেখুন, কাউকে ভালো রাখতে গেলে, নিজে ভালো থাকতে গেলে বয়সটা কিন্তু ম্যাটার করে না। বিয়ে কিন্তু যে কোনো বয়সেই করা যায়, আর দিলীপ ঘোষ হচ্ছে তারই উদাহরণ। বাকি নিজের কাজে কাল থেকে লেগে পড়বো। ও ঘর আর মাকে সামলাবে, আমি বাকি পার্টির কাজ সামলাবো।